আমারও সময় ছিল না, আমিও ব্যস্ত ছিলাম। সেনাবাহিনীর প্রধানের পিএস লেফটেন্যান্ট কর্নেল স্যারকে বললাম, স্যার আপনি স্যারকে একই কথা বলেছে যে স্যার শুধু মেস্টেসির মর্যাদার জন্য সার্ভিস আমি এসেছিলাম, আমার চোখের সামনে প্রশাসন ক্যাডারকে ধ্বংস করে দেবে, আমি মেস্টেটুকুর দ্বারা তা মেনে নেব না। বন্ধুরা আমার, সর্বশেষ বৃহস্পতিবার মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের ওখানে গিয়েছিলাম। স্যার আমাকে জিজ্ঞাসা করলেন, আপনার কি মোবাইল কোড করতে পারবেন? আমি বললাম পারবো না, কারণ জুডিশিয়াল সেপারেশনের নামে 10 এপ্রিল যে গেজেট করা হয়েছে সেইখানকার 6 বিধান অনুসারে মেট্রোপলিটন এরিয়া মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হবে একমাত্র জুডিশিয়াল সার্ভিসের অফিসার, সেইখানে আমাদের কোনো অস্তিত্ব নাই। স্যার উঠে যাচ্ছিলেন, আমি বললাম স্যার আমার দুটো কথা আছে। চিফ অ্যাডভাইজার স্যার বললেন বলেন। আমি বললাম সরকারের একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে স্যার আমার কিছু কথা বলা আপনাকে জানানো প্রয়োজন। আজকে ঈদের আগের দিন রাতারাতি কু করে যেইভাবে আমার কোর্ট কেড়ে নেওয়া হচ্ছে, আমার চেয়ার টেবিল কেড়ে নেওয়া হচ্ছে, আমার চেম্বার কেড়ে নেওয়া হচ্ছে, এতে প্রশাসন ক্যাডারের প্রতিটি অফিসার বিক্ষুব্ধ। প্রশাসন ক্যাডারের অফিসাররা সরকারের একটি গুরুত্বপূর্ণ দায় চালাতে হয়। বাপ যদি মামলা করে ছেলেকে চালাতে হয়, নাতিকে চালাতে হয়, একটি পরিবার ধ্বংস হয়ে যায়। আমি মানুষকে বলি কোনোদিন আপনার মামলা করবেন না, যদি মামলা করা হয় সেই পরিবার ধ্বংস হয়ে যায়। আজকে তারা স্বাধীনতার কথা বলছেন, স্বাধীনতা আমরা দেব, কিসের স্বাধীনতা? আমার সাংবাদিক ভাই যখন দুর্নীতির বিরুদ্ধে লেখে বলেন আদালত অবমাননা হয়েছে, আদালত অবমাননা মানে না, এই আইন বাতিল করতে হবে। আপনি লিখতে পারেন না, আপনাকে আদালত অবমাননার ভয়ে জোর ভয় দেখানো হয়। আজ যদি আমি ম্যাজিস্ট্রেট ও কোনো দায়িত্ব নিলাম, কোন জজ যদি দুর্নীতি করে আপনি লিখবেন আদালত অবমাননা হবে, আমি ফাঁসিতে ঝুলবো। পদত্যাগ করবেন না, আপনাকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। কারণ এই বাংলার গরিব জনসাধারণের ট্যাক্সের পয়সা আমার বেতন দেওয়া হয়, আপনারও বেতন দেওয়া হয়। আমি 57 বছর চাকরি করব আর আপনি 67 বছর চাকরি করবেন, তার মানা হবে না। অসৎ হচ্ছে আমি ম্যাজিস্ট্রেট থাকবো, 27তম বিসিএস এর যে অফিসার আসবে সেই ম্যাজিস্ট্রেট থাকবে, তারপর জুডিশিয়াল সেপারেশন হবে। 2021 সালের আগে কোনো জুডিশিয়াল সেপারেশন হবে না। এবং তারা পদত্যাগ করার হুমকি দিয়েছেন, আমার বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন। বন্ধুগণ, যদি আমার বিরুদ্ধে মামলা করা হয়, আমাকে যদি জেলে দেওয়া হয়, আমাকে যদি ফাঁসিতে ঝুলা হয়, তাহলে আপনাদের প্রতি আমার অনুরোধ, আগামী 1 নভেম্বর হতে বাংলাদেশ সচিবালয়ে সকল কাজকর্ম বন্ধ থাকবে। জেলা প্রশাসকের সকল কাজকর্ম বন্ধ থাকবে, উপজেলা নির্বাহী অফিসারের সকল কাজকর্ম বন্ধ থাকবে, সরকারি কমিশনার সকল কাজকর্ম বন্ধ থাকবে, জেলা পরিষদের সকল কাজকর্ম বন্ধ থাকবে, কোনো কাজ হবে না। বন্ধুগণ,